যে ফাইল খোলা হচ্ছে, যে ফাইলের খোলার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সেই ফাইল খুলে ওনাকেও অ্যাকিউজ হিসেবে তদন্ত করা হোক। নিঃসন্দেহে উনি করেননি কেন? এগুলো তো অত্যন্ত স্বাভাবিক কাজ। এটা করেননি কেন উনি? আপনি বলতে চাইছেন উনিও ট্যাম্পারিংয়ে যুক্ত, সাপ্রেশনে যুক্ত? অবশ্যই সাপ্রেশনে যুক্ত, অবশ্যই সাপ্রেশনে যুক্ত। না হলে ইনভেস্টিগেশন এই হাল হয় না। অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই আবার যে কোনো লোককে ডেকে জিজ্ঞাসা করতে পারে। সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন, তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম এইমাত্র। একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস, এগুলো থাকার কথা নয়। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। তদন্তকারী দলে ছিলেন সিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা পাহুজা, যিনি উত্তরপ্রদেশের হাথরাস ধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিলেন। এবার তিনি বিজেপি সাংসদের নিশানায়। সীমা পাহুজা কী করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। প্রথম কথা, আমি সমগ্র সিবিআইকে দোষ দেবো না, আমি সীমা পাহুজাকেই দোষ দেবো। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন, পিসি ভাইপো।